অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। এই টেস্ট ম্যাচের প্রথম দিন পুরোটাই অস্ট্রেলিয়ার দখলে, এবং এই অস্ট্রেলিয়ার দখলে থাকার জন্য অন্যতম মুখ্য ভূমিকা হচ্ছে মিচেল স্টার্কের। তিনি ভারতীয় ব্যাটিং লাইন আপের শির দ্বারা ভেঙে দেন। তিনি 6টি উইকেট নেন। তিনি প্রথমবারের জন্য ভারতের এগেনস্টে কোনো টেস্ট ম্যাচে 5 বা 5-এর বেশি উইকেট পেলেন, এবং আবারও প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের মতো সেকেন্ড টেস্ট ম্যাচে প্রথম ইনিংসেও টিম ইন্ডিয়ার ব্যাটিং কোলাপস, এবং সেই জায়গাতে সম্মানজনক জায়গাতে কিছুটা রান তোলার জন্য এগিয়ে দাঁড়ালেন নীতিশ কুমার রেড্ডি। তিনি আছে 42 রান যদি না করতেন তাহলে 180 অব্দি টিম ইন্ডিয়া যেতে পারতো না। তো শুরুতেই রোহিত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তো দলে 3টে চেঞ্জ হয়েছিল। ধ্রুব জুড়েল আর পাডিকাল বাদ যাবে, শুভমান গিল আর রোহিত আসবে, এটা জানা কথা ছিল। কিন্তু ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে অশ্বিনকে আজকে খেলানো হয়। তো টেস্ট ম্যাচের প্রথম দিন প্রথম বল মিচেল স্টার্ক জয়সওয়ালকে এলবিডব্লিউ করে আউট করে দেন। তো পিঙ্ক বল টেস্টে কিং বলা হয় মিচেল স্টার্ককে, কারণ পিঙ্ক বল টেস্টে মিচেল স্টার্ক আলাদা লেভেলের পারফর্ম করেন, সেটা আমরা আগেও দেখেছি এবং আজকেও দেখলাম। তো জয়সওয়াল যখন আউট হয়ে যান, তারপর শুভমান গিল এবং কেএল রাহুল মিলে একটি পার্টনারশিপ বিল্ড করেন 69 রানের। তো তারপর কেএল রাহুলকে আউট করেন মিচেল স্টার্ক। তারপর নামেন বিরাট। 7 রানে আউট হয়ে যান। তো সেখানে নামেন ঋষভ পান্ত। ইতিমধ্যে শুভমান গিলকে এলবিডব্লিউ করে দেন স্কট বোল্যান্ড। 4 উইকেট হয়ে যায়। তারপর নামেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ইতিমধ্যেই প্রথম সেশন শেষ হয়ে যায়। সেকেন্ড সেশনে রোহিত শর্মা আউট হয়ে যান বোল্যান্ডের বলে। তো তারপর নামেন নীতিশ কুমার রেড্ডি। তো নীতিশ কুমার রেড্ডি আর পান্থ মিলে কিছুটা পার্টনারশিপ বিল্ড করতে যাবে, সেই মুহূর্তে 21 রানের মাথায় পান্থকে আউট করে দেন প্যাট কামিন্স। আসেন অশ্বিন। তো অশ্বিন ভালো মতো কিছুটা ব্যাটিং করছিলেন, তিনি 22 রান করেন। তারপর আবার এন্ট্রি মিচেল স্টার্কের, তিনি এলবিডব্লিউ করেন অশ্বিনকে। তারপর হর্ষিত রানাকে ক্লিন বোল্ড করেন। তারপর নন স্ট্রাইকে ছিল বুমরা এবং স্ট্রাইকে নীতিশ কুমার রেড্ডি দুরন্ত ব্যাটিং করেন। তো ইতিমধ্যে বুমরাকে আউট করে দেন প্যাট কামিন্স। লাস্টে মিচেল স্টার্কের বলে নীতিশ কুমার রেড্ডি আউট হয়ে যান 42 রানের মাথায়। তিনি একটি ওয়েল ডিজার্ভ হাফ সেঞ্চুরি আজকে মিস করলেন। তার কারণ হচ্ছে টিমের যা কন্ডিশন ছিল, তাকে মারতেই হতো, তাকে হাত খুলতেই হতো, কিচ্ছু করার ছিল না। সেই জায়গাতে তিনি 42 রানে আউট হয়ে যান এবং 180 রানে শেষ হয় ইন্ডিয়ার ইনিংস। এবং দিনের শেষে অস্ট্রেলিয়া 86 রানে 1 উইকেট, মাত্র তারা 94 রানে পিছিয়ে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, তারা যেরকমভাবে ব্যাটিং করছে সেটা দুর্দান্ত, এবং বোলিংয়ে বুমরা ছাড়া সেরকমভাবে কাউকে দেখে মনে হচ্ছে না যে তারা সেরকমভাবে এই পিঙ্ক বলের সাথে মানিয়ে নিতে পারছেন। অনেক বাই রান হচ্ছে, সেরকমভাবে প্রপার লাইন লেন্থে বল করতে পারছেন না ভারতীয় বোলাররা, এবং বাইরের বলে কোনো রকমভাবে ব্যাট চালাচ্ছেনই না লাবুশেন এবং ম্যাক্সওয়েনি। এরা দুজনে একদম বদ্ধপরিকর, কারণ পিঙ্ক বলে বাউন্স রয়েছে, যার ফলে এলবিডব্লিউ চান্স খুবই কম। গুড লেন্থের বল উইকেটে লাগার চান্স অনেক কম, তার জন্য তারা ইজিলি যে বল লাবুশেন ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসে বুমরার বলে এলবিডব্লিউ হয়েছিল যে বলটিতে, সেই একই লেন্থে একই লাইনে সেকেন্ড টেস্ট ম্যাচে বল পড়লে কিন্তু সেটা স্টাম্প হিট করছে না, কারণ পিঙ্ক বলের বাউন্সের জন্য। সেই জায়গাতে ইজিলি আজকে ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। তো বলা যেতেই পারে ডে 1 পুরোটাই অস্ট্রেলিয়ার দখলে। তো এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া যদি প্রথম ইনিংসে 50 রানেরও লিড পায়, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ থেকে ছিটকে যাবে। কারণ তারা সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং করতে আসবে, তাদের মাথায় কিন্তু একটা চিন্তা থাকবেই, কারণ এই মাঠেই সেকেন্ড ইনিংসে কিন্তু তারা 2021-এ 36 রানে অল আউট হয়ে গেছিল। তো এই ইনিংসে অস্ট্রেলিয়া লিড পাওয়া মানে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ থেকে ছিটকে যাবে। তো কালকে ডে 2 যেভাবে হোক 180-র মধ্যে অস্ট্রেলিয়াকে আটকাতেই হবে। কিন্তু দেখে যেমনটা মনে হচ্ছে, কাজটা অত্যন্ত কঠিন, কারণ এই ব্রেকের মধ্যে অস্ট্রেলিয়া কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করেই মাঠে নেমেছে। তো তারা অতি অবশ্যই চাইবে ফার্স্ট ইনিংসে লিড চাপিয়ে
ম্যাচটাকে নিজেদের কবজায় আনতে এবং এই সিরিজে 1-1 করতে। তো কালকে ডে 2 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কালকে ডে 2 ডিটারমাইন করবে যে টেস্ট ম্যাচটা কোন দিকে যাবে। তো আমরা সকলে আশা করব কালকে ডে 2তে ভারতীয় বোলাররা প্রথম সেশনে দুরন্ত বোলিং করবেন। তো কালকের দিনের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।